হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের ফাইনালি ডাব্লিউবিজে রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। তারপরে কিন্তু কাউন্সিলিংয়ের যে ডেট সেটাও কিন্তু ফাইনালি কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো তোমরা এই কাউন্সিলিংটা কিভাবে করবে, এর প্রসিডিউর কি বলেছে ডাব্লিউবিজেই বোর্ড, সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, এখানে ডাব্লিউবিজেই সমস্ত আপডেট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমাদের কিন্তু কাউন্সিলিং এর যে শিডিউল টাইম টেবিল সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। কাউন্সিলিং এর যে টাইম টেবিল রয়েছে সেটা কি রয়েছে আমরা একটু বুঝে নেব, এবং কত টাকা পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। ঠিক আছে, তাই বলছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের ফার্স্টে বলেছে শিডিউল অফ কাউন্সিলিং 2025, অর্থাৎ 2025-এর কিন্তু এটা শিডিউল, যে কাউন্সিলিং এ যে কিভাবে কি কোথায় শিডিউল হবে, কত তারিখে কাউন্সিলিং হবে, কত তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, কত তারিখে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু এই ডেটে কিন্তু বলা হয়েছে। তো একটু বুঝে নাও তোমরা। তো তোমাদের সিট ম্যাট্রিক্স আপলোড করা হবে ওয়েবসাইটের মাধ্যমে, যেটা তোমাদের 27 তারিখে কিন্তু সিট ম্যাট্রিক্স আপলোড করে দেওয়া হবে। ডাব্লিউবিজেই বোর্ড আপলোড কিন্তু করে দেবে ওয়েবসাইটে, ঠিক আছে। তারপরে 2 নম্বর কি বলেছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেমেন্ট এবং রেজিস্ট্রেশন ফিস চয়েস ফিলিং। তোমাকে 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কি করতে হবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার অনেকেই প্রশ্ন, এখানে রেজিস্ট্রেশন করব কিভাবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে লিঙ্ক দেওয়া হবে ওয়েবসাইট থেকে। এবার লিঙ্ক দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করার সময় তোমাকে কিন্তু 500 টাকা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, 500 টাকা দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, পরবর্তী তোমাকে যখন তুমি রেজিস্ট্রেশনে সাকসেস হবে, যে কোনো কলেজ পাবে, তখন তোমাকে বেশি টাকা দিয়ে টাকা কাটাতে হবে। কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তোমাকে 500 টাকা কিন্তু কাটবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের কি বলেছে দেখো, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তোমাদের 1 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ডেট চলবে। তারপর 3 নম্বর কি বলেছে, ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড ক্যান লক চয়েস, অর্থাৎ তোমাকে লক করতে দেওয়া হবে। তোমাকে যে লক করতে হবে, অর্থাৎ তোমাকে লাস্ট ডেট লক করার জন্য, তোমাকে চয়েস ফিলিং করলে, কলেজ সাজালে, কলেজ সাজানোর পর তোমাকে লক করার জন্য ডেট দেওয়া হচ্ছে 1 তারিখ 9 মাস 2025, অর্থাৎ 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, 1 সেপ্টেম্বর 2025 তোমাকে কিন্তু লক করতে দেওয়া হচ্ছে। এবার তুমি যদি ভালো, অনেকেই বলে যে লক লক করতে ভুলেও যায়, কিন্তু সেটা কি প্রবলেম হয় না, এটা পরবর্তী কোনো প্রবলেম হবে না। তুমি যদি ভুলে যাও লক করতে, সেটা অটোমেটিক কলেজে তোমাদের ওয়েবসাইট বা ডাব্লিউবিজেই বোর্ড অটোমেটিক ভাবে লক কিন্তু করে দেয়। ঠিক আছে, এবার ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু বেরোবে 3/9/2025। ঠিক আছে, 3 তারিখে তোমাদের ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু বেরোবে। তারপরে তোমাদের কি বলেছে, পেমেন্ট, ঠিক আছে, পেমেন্ট করতে হবে। এবার সিট যখন তুমি পেয়ে যাবে, একটা সিট তোমাদের অ্যাকসেপ্টেন্স ফিজ কত হবে, এবার তোমাকে সেটা কিন্তু 5,000 টাকা দিয়ে কাটাতে হবে তোমাকে। ঠিক আছে, পরবর্তীতে রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা। পরবর্তী তোমাকে যখন তুমি সিট পেয়ে যাবে একটা, ঠিক আছে, তখন তোমাকে 5,000 টাকা দিয়ে তোমাকে কিন্তু সিটটাকে গ্রহণ করতে হবে, নিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি বলো আপগ্রেশন অন করে রেখেছি, এবার আপগ্রেশন করার জন্য তোমাকে পরবর্তী স্টেপ আছে। ঠিক আছে, কি বলেছে দেখো। তারপর তোমাদেরকে কি বলছে, তোমার সিট নিয়ে নিলে 3 তারিখ থেকে এটা চলবে কিন্তু 7 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবার কলেজে হচ্ছে তোমাকে আপগ্রেশন কি বলেছে, রিপোর্টিং অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে তোমাকে ডকুমেন্ট, তুমি যে কলেজ পাবে ডকুমেন্ট তোমাকে ভেরিফিকেশন করতে হবে। এবার আপগ্রেশন চয়েস নো অর অ্যালোটেড ফার্স্ট চয়েস, তোমাকে ফার্স্ট রাউন্ডে তোমাকে আপগ্রেশন নো বা এস করে রাখবে। তুমি যদি নো করে রাখো তাহলে তুমি সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। এবার যদি তুমি এস করে রাখো, তুমি পরবর্তী তুমি অন্য কলেজ সেকেন্ড রাউন্ডে কিন্তু সেটাকে তুমি পেতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি ফার্স্ট রাউন্ডে, তোমার কিন্তু যে কলেজ তুমি পাবে সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্ট তোমাকে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, সেকেন্ড রাউন্ড তোমাদের কি হবে, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে ক তারিখে, 9 তারিখে, অর্থাৎ সরি 9 তারিখে তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। তারপরে কি, তোমার সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট হয়ে গেল, তারপর তোমাদের ফেস অ্যালোটেড, অর্থাৎ তোমাকে যদি পেমেন্ট, তোমাকে পেমেন্ট করতে হবে। যারা ফেস অ্যালোটেড রয়েছে তাদেরকে আবার 5,000 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। যারা ফেস, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যদি কলেজ না পায়, সেকেন্ড গিয়ে যদি সে কলেজ পায়, তাহলে তাকে আবার 5,000 টাকা ফর্ম ফিল আপ করতে হবে। এবার যদি কেউ ফার্স্ট রাউন্ডে টাকা কাটিয়ে দিয়েছে, অর্থাৎ সে আপগ্রেশন করেছে, পরবর্তীতে সে সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছে, তখন তাকে টাকা টাকা কিন্তু কাটাতে হবে না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো পুরো বিষয়টা।
এবার কি বলেছে দেখো, রিপোর্টিং ডকুমেন্ট ভেরিফিকেশন, এবার তোমাকে যে ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করিয়ে আসতে হবে কলেজে গিয়ে। সেকেন্ড রাউন্ডে তোমাকে ফার্স্ট রাউন্ডে তুমি কলেজ পেয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। সেকেন্ড রাউন্ডে যদি যদি আপগ্রেডেশন করো তাহলে তোমাকে সেকেন্ড রাউন্ডে গিয়েও কিন্তু কলেজে ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার তোমাকে, তুমি যদি বলো যে উইথড্র করে দেবো, উইথড্র বাই দ্য ক্যান্ডিডেট, তুমি যদি উইথড্র করো না তাহলে তোমাকে 11 তারিখ পর্যন্ত উইথড্র ডেট চলবে, তুমি এটা উইথড্র করে নিতে পারো। কিন্তু 9 থেকে 11 তারিখ পর্যন্ত তোমাকে টাকা কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু কাটাতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের একটা পয়েন্ট কি, মপ আপ রাউন্ড নেই। ঠিক আছে, মপ আপ রাউন্ড নেই, তোমাকে ভালোভাবে পেমেন্ট করতে হবে, ভালোভাবে রেজিস্ট্রেশন করতে হবে, যেন তুমি কলেজটা যেন সাজিয়ে পেয়ে যাও। এবার কলেজ কিভাবে সাজাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর শেয়ার করে দাও। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের একটা মেন পয়েন্ট, মপ আপ রাউন্ড নেই। এবার মপ আপ রাউন্ডের জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে রেজিস্ট্রেশন করে নেবে, পেমেন্ট করে নেবে, যেন কলেজটা তুমি পেয়ে যাও। এবার কলেজ সাজানোর একটা নিয়ম তোমাদের আমি বলে দিই। প্রথমে তোমার যে ভালো কলেজগুলো রয়েছে তুমি 1 নম্বর 2 নম্বর করে সাজিয়ে দেবে। যেগুলো তোমার দূরে রয়েছে কলেজ সেগুলোকে তুমি পরবর্তীতে 3 4 5 6 করে রেখে দেবে। ঠিক আছে, তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।